কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ২০ করাকে গৌরব মনে করা করত। ইমরুল কায়েস আরবের সর্বশ্রেষ্ঠ কবি এবং রাজ্যের যুবরাজ ছিল। সে তার ফুফাত বোন উনাইজার সাথে এবং অন্যান্য ও নারীদের সাথে যে সমস্ত অপকর্ম করত তা রচিত কাশিদায়ে লামিয়া নামক কবিতায় বর্ণিত হয়েছে। গভীর রাতে প্রহরীর চোখ এড়িয়ে কিভাবে ঘরে প্রবেশ করত, যবনিকার অন্তরালে কিভাবে ধর্ষণ করত, জলাশয়ে স্নান ও ছিনিমিনি খেলায় রত যুবতীদের কাপড় নিয়ে কিভাবে গাছে উঠে বসত এবং উলঙ্গাবস্থায় যুবতীরা তার কাছে থেকে কিভাবে বস্ত্রসমূহ উদ্ধার করত, স্তন্যপায়ী শিশুকে পরিত্যাগ করে শিশুর মাতা এবং গর্ভবতী স্ত্রীলোককে পর্যন্ত ইঙ্গিত করা মাত্র কিভাবে তার মনোবাঞ্ছা পূর্ণ করত ইত্যাদি যৌন কাহিনী এ কবিতায় সবিস্তারে বর্ণিত হয়েছে। আরবের খ্যাতনামা কবিদের সঙ্গে প্রতিযোগিতায় এ কবিতাটি প্রথম স্থান অধিকার করেছিল। সম্মানার্থে এ কবিতাটি পবিত্র কাবার প্রাচীরে ঝুলিয়ে রাখা হয়েছিল। আবালবৃদ্ধবনিতা সকলের মুখেই এ কবিতাটি শোনা যেত। পতিতা নারীরা নিজ গৃহদ্বারে পতাকা ছড়িয়ে বসে থাকত। তাদের জারজ সন্তানকে অন্য লোকের সমান মর্যাদা দেয়া হতো। এমনকি ইসলামের পূর্বে মক্কা নগরীতেও এমন দেহোপজীবিনী নারীর অভাব ছিল না। মারশাদ নামক জনৈক সাহাবী হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আনাক নাচি এক পতিতাকে বিবাহ করার অনুমতি প্রার্থনা করে। তখনই এ আয়াতটি অবতীর্ণ হয়, ওয়াল-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। অর্থ, ব্যভিচারিণী নারীকে ব্যভিচারী পুরুষ অথবা মুশরিকই বিবাহ করবে। সূরা আন-নূর আয়াত ৩। আমির ওমরা নিজ নিজ দাসীদেরকে বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জন করার নির্দেশ দিত। হজরত আবদুল্লাহ বিন উবাই মদিনার খ্যাতনামা সর্দার ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের আগে মদিনাবাসী তাকে রাজা বানিয়ে তার মাথায় পরাবার উদ্দেশ্যে একটি মহামূল্য রাজমুকুট তৈরি করেছিল। মুশায়কা ও উমায়মা নামক তার দুটি দাসী ছিল। সে তাদেরকে বলপূর্বক বেশ্যাবৃত্তি করে অর্থ উপার্জনে বাধ্য করত। ওয়ালা তুকরিহু ফাতাইতিকুম আলাল বিগাত। অর্থ, স্বীয় দাসীদেরকে ব্যক্তিচারে বল প্রয়োগ করো না। সূরা আন-নূর আয়াত ৩। বিবাহের প্রচলিত নিয়ম ছাড়া আরও কয়েক প্রকারের বিবাহ প্রথা প্রচলিত ছিল, যথা ১. শক্তিশালী সন্তান জন্মাবার উদ্দেশ্যে বিবাহের একটি নিয়ম ছিল স্বামী নিজের স্ত্রীকে কোনো বীর পুরুষের সাথে সহবাস করার অনুমতি দিত। এ অনুমতি দেয়ার নামই ছিল বিবাহ। উক্ত স্ত্রী গর্ভবতী হওয়া পর্যন্ত এ বিবাহ টিকে থাকত। ২. পাত্রী বিবাহের উপযুক্ত হলে কয়েকজন যুবককে তার সাথে সহবাস করার অনুমতি দেয়া হতো। এদের সংখ্যা ১০-এর মধ্যে হওয়া নিষিদ্ধ ছিল। এভাবে পাত্রীটি গর্ভবতী হয়ে সন্তান প্রসব করত। তারপর সকলকে ডেকে এনে কোনো একজনকে নির্দিষ্ট করে বলা হতো যে এ সন্তানটি তোমার। তখন সে বাধ্যতামূলকভাবে উক্ত পাত্রীর স্বামী এবং সন্তানটির পিতা বলে সাব্যস্ত হতো। ৩. পতাকাধারী পতিতা নারী সন্তান প্রসব করলে দেহ নিরীক্ষক ডেকে আনা হতো। সে বলে দিত যে এ সন্তানটি অমুকের বীর্যে উৎপাদিত। তখন সে পতিতা তাকে বলত যে এ সন্তানটি তোমার। তখন সে বাধ্যতামূলকভাবে এ সন্তানটির পিতা বলে সাব্যস্ত হতো। ৪. নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট মোহর ধার্য করে বিয়ে করা হতো। উক্ত সময় উত্তীর্ণ হয়ে গেলে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যেত। এ সাময়িক বিবাহ মুত্ত নামে পরিচিত ছিল। আরবে নিষ্ঠুরতা। তৎকালীন আরবে সবসময় মারামারি, কাটাকাটি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ ইত্যাদি লিপ্ত থাকার দরুন তাদের হৃদয়ে মায়া মমতা বিন্দু মাত্র ছিল না। তারা ছিল মানবাকৃতির দানব বা হিংস্র প্রাণী। জীবিত উটের পিঠের উপর কৌহান বা জুটি নামে কবরাকৃতির গোপিণ্ড এবং দুম্বার লেজের উভয় পার্শ্বস্থ গোলাকার চর্বিযুক্ত মাংস কেটে নিয়ে কাবাব বসানো হতো। এটা তাদের অত্যন্ত প্রিয় খাদ্য ছিল। একদিকে বাকশক্তিহীন নিরীহ প্রাণী রক্তে রঞ্জিত হয়ে যন্ত্রণায় ছাটাফাট করতে থাকত। অন্যদিকে তারা ফুর্তি করে সে কাবাব ভক্ষণ করত। কোনো জীবিত প্রাণীকে গাছের সাথে বেঁধে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তীরের লক্ষ্যবস্তুতে পরিণত করত। যুদ্ধে বন্দিনী গর্ভবতী মহিলাদের পেট ফেরে সন্তান বের করে হত্যা করা হতো। যুদ্ধে নিহত শত্রুর নাক, কান এবং শরীরের বিভিন্ন অংশ কেটে তা দিয়ে হাড় বানিয়ে মেয়েরা গলায় পরত এবং বুক ফেরে কলিজা বের করে দাঁত দিয়ে টুকরা টুকরা করে অন্তরের ঝাল মিটাত। এমন মান্যত তারা করত যে যদি শত্রুকে হত্যা করতে পারি তবে তার মাথার খুলি ভরে মদ পান করব। কোনো শত্রুকে শাস্তি দিতে হলে গাছের বিপরীত মুখী দুটি ডাল সজোরে বাঁকা করে প্রত্যেক শাখার সাথে তার এক পা বেঁধে ছেড়ে দিত। আর সে দুটুকরো হয়ে গাছের কাণ্ডের সাথে ঝুলে থাকত। আর কোনো স্ত্রীলোককে শাস্তি দিতে হলে ঘোড়ার লেজের সাথে তার একখানা পা বেঁধে প্রস্তরময় স্থানে ঘোড়াটিকে তাড়ান হতো।
কোনো অপরাধীকে খাবার পানি না দিয়ে নির্জন কক্ষে বন্ধ করে রাখত এবং খুদ পিপাসায় অস্থির হয়ে ছটফট করতে করতে মারা যেত। দানাপানি বন্ধ করে দিয়ে একটি উট কবরের উপর বেঁধে রাখা হতো। ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে উটটি এ কবরের উপরেই মরে পড়ে থাকত। আর তারা মনে করত যে এ উটটি পরকালে মৃত ব্যক্তির বাহন হিসেবে ব্যবহৃত হবে।